এই ট্যাঙ্কের ভিতরে ব্লু ড্রাগনের মিনারেলগুলো আছে। মিনারেল বলা যাবে না, সেমিনারেলটি বলা যাবে। আর এই ট্যাঙ্কের পানি কিন্তু প্রচুর ফ্রেশ হয়ে আছে, সব থেকে বেশি ফ্রেশ যদি বলি তাহলে এই ট্যাঙ্কের পানি। আর এখান থেকে আমরা স্যাম্পল নিব। আর দেখতে পাচ্ছেন এই ব্লু ড্রাগনগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে, কি খাচ্ছে বা এই খাবারটা কীরকম কি, এটা নিয়েও ইনশাল্লাহ ভিডিও করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরসোস ভিডিও একটা নতুন ভিডিওতে। আসলে মানে আমার চুলটা এমন যে যদি শুয়ে পড়ি এলোমেলো হয়ে গেলে এই অবস্থায় থাকে। সাধারণত অনেকে চুলের এরকম হয়, বিশেষ করে আমার চুলটা একটু আঠালো, তো যাই হোক এতে খেয়াল রাখবেন না। বিষয় হচ্ছে আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। বলতে গেলে এটা টেস্ট করার জন্য এনেছি, যদি সফল হয় সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনাদের কাছেও দেওয়ার চেষ্টা করব। এই যে এটা লেখা আছে পিএইচ 1 থেকে 14, ঠিক আছে। বিষয় হচ্ছে আমাদের আমরা যতজন অ্যাকোয়ারিস্ট রয়েছে, যারা হবিস্ট রয়েছে, নতুন অথবা পুরাতন, সবারই একটা জিনিস ফেস করতে হয় যে মাছের হঠাৎ করে মাছ ট্যাঙ্ক থেকে মারা যাচ্ছে, অ্যামোনিয়া হয়ে যাচ্ছে, এসব কিছু মূলত পিএইচের মানের উপরে নির্ভর করে যে ট্যাঙ্কটার অবস্থা কীরকম রয়েছে। কিন্তু পিএইচের মান যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারছি, আমরা বুঝতে পারি না যে আসলে ট্যাঙ্কের মাছগুলো সুস্থ আছে না অসুস্থ আছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন মাছ সুস্থ আছে, কিন্তু পিএইচের মানটা কমে গেলে বা বেড়ে গেলে দেখা যাচ্ছে যে মাছের একটা সময় হঠাৎ করেই প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা আর কি এটা নিয়ে এসেছি। এটা আসলে পেপার, আমি আনবক্সিং করছি ভিতরটা। এইখানে পেপার রয়েছে, হলুদ রঙের পেপার। দাঁড়ান আমি একটু খুলে দেখাই। এই যে ভিতরটা খুললাম, আর খোলার পরে এ পাশে দেখেন একটু, এই যে এ পাশে, ঠিক আছে, এখানে কিন্তু সাদার যেটা রয়েছে, সাদা পেপারের নিচে হলুদ কালার পেপার রয়েছে। এই হলুদ কালার পেপার দিয়ে আমরা টেস্ট করবো আমাদের ট্যাঙ্কের পানিকে, আসলে তার পিএইচ লেভেলটা কত। আর এই পাশে যদি আমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে মনে একটু দাঁড়ান, এই যে এখানে কিন্তু কালারিং দেওয়া আছে এবং কালারের সাথে নাম্বারও দেওয়া আছে। যখন আমরা এই হলুদ কালার পেপারটা এই ট্যাঙ্কের পানিতে ডুবাবো, যে কোনো ট্যাঙ্কের পানিতে, তখন কালারটা চেঞ্জ হবে। আর ওই কালারের উপরে নির্ভর করবে তার পিএইচ এর লেভেলের মান। আবার অনেক সময় দেখা যায় যে দুটা লেভেলের মাঝখানে থাকে, সেক্ষেত্রে কালারটাও দুটা কালারের মধ্যখানে থাকবে। তো আমি টোটাল 4টা ট্যাঙ্ক থেকে পানি আর কি নিয়েছি। একটা হচ্ছে আমার ওই ব্লু ড্রাগনের ফ্রেশ ওয়াটার থেকে, কারণ আমি জানি যে ওখানে আহামরি কোনো অসুখ বিসুখ হবে না, আর ওটা পিএইচ লেভেলের মানও ঠিকঠাক আছে। বাট তারপরে টেস্ট করে দেখতে কী অসুবিধা। সেকেন্ডলি যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রায় 3-4 মাস আগে বেটার একটা বয়াম ছিল, যে বয়ামে আর কি বেটা ফিশ রাখতাম। বেটা ফিশটা মারা গেছে, বাট বয়ামের পানি চেঞ্জ করা হয়নি, আমি অনেক অলস। আর ওই ট্যাঙ্কের পানিটাও, ওই বয়ামের পানিটাও আমি একটু নিয়েছি, কারণ আমি জানি যে ওখানে অ্যামোনিয়ার লেভেলটা বেশি থাকবে, পিএইচের লেভেলটাও অনেক বেশি থাকবে। আর পিএইচের লেভেলটা বেশি থাকা মানে বুঝতে পারছেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে এটা কাজ করে কি করে না। এরপরে আমি একটা মিডিয়াম ট্যাঙ্ক থেকে নিয়েছি, আর আরেকটা ট্যাঙ্ক থেকে নিয়েছি যেখানে আর কি ইদানিং মাছ মারা গেছে, যেখানে ড্রপসি মাছ রাখা হয়েছিল। সো ওই ট্যাঙ্কের পানির অবস্থা কীরকম ওটা আর কি দেখতে হবে। তো আমি পানিগুলো নিয়ে আসছি বয়ামের মাধ্যমে বা পটের মাধ্যমে, আপনারা একটু ওয়েট করেন। তো এখানে কিন্তু আমি টোটাল 4টা আর কি পট নিয়েছি। পটের ভিতরে দেখতে পাচ্ছেন পানি রয়েছে, এটা সেই পানিটা যেটা আর কি 4-5 মাস আগের পানি, এবং এখানে আর কি বেটা ফিশ মারা গেছিলো। এটা ফ্রেশ ট্যাঙ্কের পানি, এটাতে এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখ হয় নাই। এটা হচ্ছে আমার ক্রেফিশের ট্যাঙ্কের পানি, ওটাতে সাধারণত দেখা যায় যে শ্রিম্প বা শ্রিম্প ফুড যেগুলো আর কি, ওগুলো অনেক সময় আর কি বেশি পরিমাণে থেকে যায়, অ্যামোনিয়া হওয়ার চান্স আছে ওটাতে। আর এটা হচ্ছে আমার সেই ড্রপসিয়ালা যেই মাছগুলো আর কি আমি যে ট্যাঙ্কে রাখি, ওখানে অনেক মাছ মারা গেছে, সেই ট্যাঙ্কের আর কি মাছ। তো 4টা বয়াম। এখন আমি যেটা পেয়েছি আর কি বললাম কাগজ, এই যে দেখেন, আসলে এই কাগজগুলোতে কিছু কেমিক্যাল মিক্স করা হয়। আর আমি এই কাগজগুলো একটা একটা করে চুবাবো এবং এখানে রাখবো। 30 সেকেন্ডের মতো রাখতে হবে, একটা করে চুবানো যাক। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4টা পেপার নিয়েছি, 2টা পেপার থেকে আমি কেটে কেটে 4টা করে নিয়েছি, ওয়েস্ট করার কোনো দরকার নাই। তো এই প্রথম পেপারটা আমি প্রথমত আর কি আমাদের যেটা ফ্রেশ ওয়াটার রয়েছে, ফ্রেশ ওয়াটারের ভিতরে দিব এবং
ফ্রেশ ওয়াটার করে দেওয়ার পরে এই যে এটাকে উঠালাম, দেখেন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু করছে, এটা কিন্তু ফ্রেশ ওয়াটারে, ঠিক আছে। এরপরে সেকেন্ডটা আমি দিব যে ময়লা পানিটা যেটা ছিল আমি বলছিলাম এই পানিটার ভিতরে। দেখেন অলরেডি কিন্তু পুরোপুরি চেঞ্জ হওয়া শুরু হয়েছে, দেখছেন মানে কত তাড়াতাড়ি। এরপরে একটু হাতটা মুছে নিতে হবে, নাহলে চেঞ্জ করা তো অসুবিধা হয়ে যাবে। 3 নাম্বারটা আমি দিব এই যে আমার ড্রপসিওয়ালা যে ট্যাঙ্কটা ছিল, ট্যাঙ্কটার ভিতরে একদম পুরোটা চুবাই দিব, ঠিক আছে। এখানে দিলাম, 30 সেকেন্ডের মতো রাখবো আমরা। আর লাস্ট যেটা আর কি পেপার রয়েছে সেটা আমি আর কি আমার ক্রেফিশের সেই ট্যাঙ্কটাতে দিব। আসলে অনেক নিচ পর্যন্ত পানি, তো বেশি পানি নেই নাই, এটাও কিন্তু কালার চেঞ্জ করা শুরু করেছে। আর কিছুক্ষণ থাকুক, 30 সেকেন্ড পরে আপনাদের সাথে আমি কথা বলছি। অলরেডি কিন্তু কালার চেঞ্জ করা শুরু হয়েছে, ঠিক আছে। মাথায় রাখবেন এটা ফ্রেশ ওয়াটার, এটা 4-5 মাস আগে ওই বেটা ফিশের বয়াম থেকে নেওয়া। এটা হচ্ছে আপনাদের ট্রপসিওয়ালা মাছের, আর এটা হচ্ছে ক্রেফিশের ট্যাঙ্কের। এখানে আর কি একটু দূরে দূরে সরাই নিয়েছি। যে জিনিসটা হয়েছে যে প্রথমটা যেটা ফ্রেশ ট্যাঙ্কের, বুঝতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু পিএইচ লেভেল হয়েছে 8, মানে ফ্রেশ ট্যাঙ্কের। আর তারপরে যেটা আর কি অনেক দিনের পুরনো ছিল, এটা আর কি পিএইচ লেভেল আসছে 7। এরপরে যেটা আর কি এটা মিডিয়াম 7 এবং 8-এর মিডিয়াম, আর এটারও সেম 8, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কের 8 পাইছি, এটার পাইছে আমাদের 7, এটা পাইছি 7.5, আর এটার পাইছি আমরা আবারও 8, ঠিক আছে। মানে যেটা হচ্ছে বিষয় যে এই 4টার ভিতরে কোনোটারই পিএইচ এর কিন্তু কোনো সমস্যা ওরকম আহামরি হয় নাই, কারণ অ্যাকুরেট পিএইচ যেটা বলে সেটা হচ্ছে 6.5 থেকে 8-এর ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপরেও আমি বলবো এই পানি কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে যে অনেক দিন ধরে ছিল, অ্যামোনিয়া বেড়ে গেছে। আপনারা অবশ্যই এতদিন ধরে পানি রাখবেন না যে পানিতে আবার মাছ মারা যায়। কিন্তু এখানে পিএইচের মান কেন 7.5 আসলো, সরি 7 আসলো, এটার একমাত্র কারণ হচ্ছে এটার ভিতরে বাদাম পাতা ছিল। আমি বাদাম পাতাতে যখন টেস্ট করছিলাম তখন দেখেছিলাম যে একটা ফ্রেশ পানির সাথে বাদাম পাতা যখন আর কি অ্যাড করা হয়েছে তখন পিএইচের লেভেলটা 4-4.5 নেমে গেছে। যদি আমরা এই পানিটাতে বাদাম পাতা না থাকতো, জাস্ট এমনি নর্মাল পানি থাকতো, পিএইচের লেভেলটা অনেকটা বাড়তে থাকতো। বাট বাদাম পাতা থাকার কারণে পিএইচ লেভেলটা অনেকাংশেই কিন্তু কমে যেয়ে 7-এ থেকেছে। তারপরেও এই পানিটা ইউজ করা যাবে না। তো যেটা দেখলাম আসলে যে এই ড্রপসিওয়ালার ট্যাঙ্কে কিছু হয়নি, ওই ট্যাঙ্কেও কিছু হয়নি, এই আছে এইটা একটা বেস্ট একটা পরিমাণ। তারপরে চেষ্টা করতে হবে ওই ট্যাঙ্কটার পানিটা একটু যাতে পিএইচ লেভেলটা কমানো যায়, এবং ওখানে যেটা রয়েছে ওটারও একটু পিএইচ লেভেলটা কমাতে হবে। সেক্ষেত্রে বেশি কিছুই না, হালকা একটু বাদাম পাতা অ্যাড করে দিলেই পিএইচ লেভেলটা অনেকাংশে কমে যাবে। বিষয় হচ্ছে যারা আর কি এই প্রোডাক্টটা চান তারা আমাদের কাছে ইনবক্স করতে পারেন। তো জাস্ট এই প্রোডাক্টটা কুরিয়ারে দিতে গেলে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট পড়বে, ডেলিভারি চার্জ পড়বে। তাতে যারা আর কি মাছের সাথে এই প্রোডাক্টটা চান, এই প্রোডাক্টটার কস্ট আসবে 120 থেকে 150 টাকা পার পিস, এবং এটা দিয়ে আপনি 1 বছর 2 বছর অনায়াসে আপনি পিএস মানে মানটা বের করতে পারবেন। আর বলবো আমি যে প্রত্যেক 2 থেকে 3 সপ্তাহ পর পর আপনার ট্যাঙ্কের পিএইচ লেভেলের মানটা এটা আর কি আপনারা চেক করবেন, যাতে করে ট্যাঙ্কে কী চলছে এটা আপনারা বুঝতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।